পশ্চিমবাংলার মানুষকে ঠকিয়েছেন, পশ্চিমবাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কারণ সর্বোপরি এই শিরাখালার মানুষ, এই মশাটের মানুষ, এই এলাকার মানুষ, এই যখন আপনারা দেখেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, তখন অবশ্য আইএসএফ ছিল না। মাইকটা খুব খারাপ, মাইকটা খুব খারাপ। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে এই শিয়াখালার মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে 100% আমার আসন চাই, বিরোধীদের আমি নির্বাচিত করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শ্রীয়াশিস বাবুরা সেদিনকে এখানে সন্ত্রাসের মধ্য দিয়ে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতকে দখল করলো। 2023 সালে আবার এই শিয়াখালার মানুষ, এই শ্রীরামপুরের মানুষ, এই ফুরফুরার মানুষ দেখলো যে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই শ্রীয়াশিস বাবুরা আবার তারা সন্ত্রাসের মধ্য দিয়ে, ব্যালট চুরির মধ্য দিয়ে, এখানকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে আবার পঞ্চায়েত দখল করলো। কারণ এই তৃণমূল কংগ্রেস এই শিয়াখালা মানুষের, গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের জব কার্ডের টাকা চুরি করেছে। এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে, আমফানের ট্রিপল চুরি করেছে। তাই এই শিয়াখালার মানুষ আবার একটা পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। হ্যাঁ, আমাদের কাছে জব কার্ডের চুরির টাকা নেই, আমাদের কাছে আমফানের ট্রিপল বিক্রির টাকা নেই, আমাদের কাছে মিড ডে মিলের টাকা নেই, আমাদের কাছে তোলাবাজির টাকা নেই, অটো চালক টোটো চালকদের কাছে যে সিন্ডিকেট বাহিনী টাকা তুলছে তার টাকা নেই। আমরা আমাদের সাহারিয়ার মল্লিক বাপিদাকে দাঁড় করিয়েছি। হয়তো আপনাদের কাছে লিফলেটটা পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমাদের বক্তব্য যত দূর যাচ্ছে, এই 10-20 তারিখের নির্বাচনে আপনাদের কাছে অনুরোধ করছি, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল, তিনি বিজেপির দালালি করে বেড়াচ্ছে। আর তার নেতা মুকুল রায় বলে দিয়েছে, এই মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এই মুকুল রায়ের কাছে এই পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সারদার টাকা রয়েছে, এমপিএস এর টাকা রয়েছে। তিনি শুধুমাত্র ইডি সিবিআই এর ভয়ে তিনি এই বিজেপির সঙ্গে সরু লাইন করে এই উত্তর আপনার কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তিনি পাগলামি করছে, বীজপুরের মাটির বীজপুরের ঘরে বসে রয়েছে। আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলছি যে আপনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকে, আমরা আপনার পক্ষ থেকে দোয়া করছি আপনি সুস্থ হয়ে আসুন। কিন্তু এই বাংলার গরিব খেটে খাওয়া মানুষের ডিম বিক্রির টাকা, মুরগি বিক্রির টাকা, ঘুটে বিক্রির টাকা এমপিএস এ রেখেছিল, সারদায় রেখেছিল, রোজভ্যালিতে রেখেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো জানে এই টাকা কোথায় আছে, কল্যাণ ব্যানার্জিরা জানে এই টাকা কোথায় আছে, শ্রীয়াশিস বাবুরা জানে এই টাকা কোথায় আছে। বাংলার মানুষ তাই আর একবার পরিবর্তন চাইছে। আর আপনি বিজেপির দালাল, বাংলার মানুষ বুঝে গেছেন যে নির্বাচনে আপনি বলেছিলেন যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবে, কিন্তু নির্বাচনের পর এই বাংলার মানুষ কি দেখলো? আপনি যতবার দিল্লিতে গেছেন ভাইপোকে বাঁচানোর নাম করে, আর পশ্চিম বাংলার মানুষকে উন্নয়নের কথা বলে আপনি দিল্লিতে ছুটে গেছেন। আপনাকে দেখেনি আপনার ঝোলা ব্যাগে দড়ি নিয়ে যেতে, কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ জানে। এত মাইকটা টানছে না, খুব কষ্ট হচ্ছে বলতে। এই পশ্চিম বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ইডি সিবিআই পশ্চিম বাংলায় বাড়াবাড়ি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে তিনি ফ্লাইট চেপে দিল্লিতে চলে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে। হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তিনি মিটিং করতেই পারেন, কিন্তু আমরা যেটুকু জানি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যখন একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী বৈঠক করে, তার সঙ্গে একজন আমলা থাকে, একজন আইএএস অফিসার থাকে, একজন আইপিএস সচিব পর্যায়ের অফিসার থাকে। পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সচিব পর্যায়ে কোনো আমলাকে দেখতে পাইনি। বাংলার মানুষ জানতে চাইছে যে আপনি যতই বিজেপি বিরোধিতা করুন না কেন, আপনি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যদি মদ কেলেঙ্কারিতে তার জেল হতে পারে, এই পিসি ভাইপো এই শ্রীয়াশিস বাবুরা 100 দিনে জব কার্ডের টাকা চুরি করেছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করেছে, আর জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে 1.5 কোটি মানুষের রেশন চুরি করেছে।
আপনি বালি চুরি করেছেন, আপনি কয়লা চুরি করেছেন, আপনি